হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজকে একটা নতুন সুন্দর রেসিপি নিয়ে। এটাও খুব ইজি, খুব চটজলদি একটা রেসিপি। দেখো, এটা হচ্ছে ইলিশ মাছ ভাপে। এর জন্য আমি নিয়ে নিচ্ছি ইলিশ মাছ, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর সর্ষে। আচ্ছা, সর্ষেটা আমি গুঁড়ো সর্ষে নিয়েছি, আমি সর্ষে বাটিনি, একটু উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এই পাত্রটা যেটার মধ্যে আমি ভাপাটা করব। খুব ইজি একটা স্টেপ, এটা ভীষণ টেস্টি হয় খেতে, অথচ প্রচণ্ড কম সময় লাগে, করতেও কোনো ঝুটঝামেলা নেই। চলো তাহলে প্রথমে আমি ইলিশ মাছটার মধ্যে মাখিয়ে নিই নুন আর হলুদ। সুন্দর করে মাছটার মধ্যে আমি এখন নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। দেখো, আমি খুব সুন্দরভাবে ইলিশ মাছগুলোর মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। এবারে যে পাত্রটার মধ্যে করব, তো সেখানের মধ্যে আমি ইলিশ মাছগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নিয়ে এবারে আমি যে এটা মেখে রেখেছি সর্ষের পেস্টটা, এর মধ্যে তোমরা পোস্ত বাটাও দিতে পারো। আমি পোস্ত বাটাটা দিইনি, আমরা এটা খেতে একটু ঝাঁঝ খেতেই পছন্দ করি। এটা নিয়ে সুন্দর করে দেখো, আমি সুন্দর করে এবার সব সর্ষেটা নিয়ে সুন্দর করে এটার মধ্যে মাখিয়ে নিচ্ছি, উল্টে পাল্টে প্রতিটা মাছে যেন সর্ষেটা রাখে। আচ্ছা, সর্ষে বাটাটা পরিমাণ মতন নেবে, আমি অল্প মাছ তাই আমি অল্প করেই সর্ষে বাটাটা নিয়েছি। আচ্ছা, এইবারে আমি এর মধ্যে সুন্দর করে কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা স্বাদ অনুসারে দেবে, যদিও ভাপা ইলিশ একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। এরপরে যেটা খুবই দরকারি সেটা হচ্ছে সরষের তেল। তরাজ হাতে সুন্দর করে আমরা এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়েও আমরা এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। দেখো কি সুন্দর আমরা এটাকে মাখিয়ে নিচ্ছি। আহা, কি সুন্দর সর্ষের ঝাঁঝটা বেরিয়েছে বন্ধুরা। এইবার একটা এয়ারটাইট টিফিন বাটি নেবে, যাতে কোনোভাবেই জলটা এর মধ্যে না ঢোকে। সুন্দর করে দেখো কি সুন্দর মাখানো হয়েছে। আমরা টিফিন বাটির ঢাকনাটা এবার বন্ধ করে দিচ্ছি। এইবার দেখো, কড়াইতে আমি জলটা খুব গরম করে নিয়েছি। এখানে হয়তো বোঝা যাচ্ছে না, তবে জলটা গরম করে আমি এই ইলিশ মাছেরটা সুন্দর করে এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে একটু হাই ফ্লেমে টকবক করে ফোটা অবধি এটাকে ফুটিয়ে, এটাকে একদম সিমে দিয়ে যতক্ষণ না জলটা শুকিয়ে যাবে ততক্ষণ এটাকে আমাকে ভাপাতে হবে। তারপরে এটা রেস্টে কিছুক্ষণ রেখে আমরা পরিবেশন করব। চলো আমরা ঘুরে আসছি, এটা ভাপা হোক। দেখো ফুটে গেছে, এবার আমরা এটাকে একটু সিম করে দেবো। সিম করে এটার ওপরে একটা কিছু চাপা দিয়ে দেবো, দিয়ে আমি এটা তৈরি হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে দেখা করছি। ততক্ষণ একটু ওয়েট করো। হ্যালো, আমি আবার ফিরে চলে এসেছি। দেখো কি সুন্দর হয়েছে জিনিসটা, দেখো তোমরা সবাই। এটা একদম জলটা শুকিয়ে গেছিল, দেখো তেলগুলো এরকম ওপর দিয়ে উঠে যাবে। উঠে দেখো মাছটা সুসিদ্ধ হয়েছে, একটু কনফার্ম করার জন্য। আর ইলিশ মাছ তো খুব নরম মাছ, ও তাড়াতাড়ি রান্না হয়। একটু চামচ দিয়ে দেখবে, দেখো চামচের মধ্যে কিছু লেগে নেই মাছটা। দেখো খুব সুন্দর একটা এসেছে। এটা গরম ভাত দিয়ে খেতে দারুণ। তাহলে আজকের দুপুরের লাঞ্চটা কিন্তু বেশ আমাদের জমে যাবে।
আচ্ছা, এই রেসিপিটা তোমরাও ট্রাই করো কিন্তু, হ্যাঁ, করে আমাকে কিন্তু জানাবে যে কেমন হলো। আর প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করো আমার ইউটিউব চ্যানেল, লিঙ্কটা আমি দিয়ে দেবো। আমার ইউটিউব চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো, টাটা। অবশ্যই 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 শেয়ার করো, লাইক করো। টাটা, সবাই ভালো থেকো।